ফেরাউনকে দেখার জন্য আরো 150 পাউন্ড লাগবে। তো সেটাই করে ভিতরে গেলাম, দেখি 12টা লাশ, পারে 19-20 সবই এক একটু পার্থক্য। আমি তেমন 19-20 বুঝতে পারি না। অনেকে আল্লাহ দাবি করেছে, তবে ফেরাউনের মতো কেউ দাবি করেনি। চার্লস ডারউইন, হিউম, হিকেল, লেলিন, কার্লমার্কস, এঞ্জেলস, আব্রাহা, আবুল আহাব, আবু জাহাল, দাকেনস, ডিকেটিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, কারুন, অনেকেই আল্লাহ বলে দাবি করেছে, তবে ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি। ফেরাউনই বলেছে আনা রব্বুকুম আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক। ফেরাউনই বলেছে লাইনিত্তাখাস্তা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন, মূসা আমাকে বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহ বললে আমি তোমাকে জেলখানায় বন্দি করে দিব। ফেরাউনই বলেছে মালাম তুলাকুম মিন ইলাহিন গায়রি, মূসা আমি ব্যতীত তোমাদের আর কোনো আল্লাহ আছে এ কথা আমি জানি না। যখন ওই মিশর জাদুঘরে ঢুকলাম, তখন আর একজন সাথে আছে মাহমুদ। ঘুরছি, আমি বলছি মাহমুদ এগুলো দেখে হবে না, ফেরাউন কোথায় আছে সেখানে চলো। তো বোঝা গেল যে 100 পাউন্ড টিকিট করে ভিতরে ঢোকা হয়েছে, ফেরাউনকে দেখার জন্য আরো 150 পাউন্ড লাগবে। তো সেটাই করে ভিতরে গেলাম, দেখি 12টা লাশ, পারে 19-20 সবই এক একটু পার্থক্য। আমি তেমন 19-20 বুঝতে পারি না। সবাই খালি বলছে যে হাজাল ফেরাউন আল আসলি, এ হচ্ছে ফেরাউন আসলি, হাজা ফারা আল আসলি, এ হচ্ছে আসল ফেরাউন। এক একটু পার্থক্য বোঝা যায়। মাথার নিচটা মনে হচ্ছে চুল এখনো আছে, সাদা চুলের মতো মনে হচ্ছে, আর হাতগুলি কুষ্ঠ হওয়া, রোগ হওয়া, ধবল কুষ্ঠ হওয়ার মতো মনে হচ্ছে। বাকিগুলি কালো হয়ে আছে। 12টা লাশ আছে মমি করা, পার্থক্য তেমন বোঝা যায় না, সবই পড়ায় 19-20। এ হচ্ছে ফেরাউন, সবচেয়ে বদ মানুষ ফেরাউন। আমি সলাত আদায় করলাম, ঠিক মতো করলাম না, তার জন্য ফেরাউনের সাথে থাকতে হবে। এর চেয়ে দুঃখজনক কি হতে পারে? সম্মানিত দিনী ভাই বোন, রাসূলের পদ্ধতিতে সলাত আদায় করতে হবে, এ কথাই ঠিক। আল্লাহ রাসূল বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ আমি যেভাবে সলাত আদায় করছি সেভাবে সলাত আদায় করো। একটু আল্লাহু আকবার বলে সলাত আরম্ভ করবেন। আল্লাহু আকবার বলার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসেন। পেশাব পায়খানাতে বসার সময়তে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। উঠার সময়তে বলবেন গোফরানাকা একবার। পানি খরচ করবেন পবিত্রতা অর্জনের জন্য। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এ কথা মিথ্যে। মাগুরা, রাজবাড়ি, মাগুরা, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর টয়লেটে ঢুকলে দেখি 1 গামলা টিস্যু। আগে ঢেল টিস্যু পেপার, তারপরে পানি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাধারণ খাদেম, আমি আমার জীবদ্দশায় কোনোদিন প্রমাণ করতে পারিনি। আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে দেখেন, যেটা দিয়ে প্রমাণ করবেন সেটা মানুষের বানানো হাদিস। পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পায়খানা হাতে লেগে গেছে, তাই তো নবী মাটিতে মাজতে বললেন, আপনি সাবান দিয়ে মাজবেন। যদি এমনি ধুয়ে নেন ভালো করে, যদি কিছু দেখা না যায় তবু বুঝতে হবে জীবাণু আছে। মাটি দিয়ে বা সাবান দিয়ে মেজে নিতে হবে, তাহলে হাতটা পবিত্র হবে। পানি নেই তখন ঢেল টিস্যু পেপার, এটাই ঠিক। আবার ঢেল নিয়ে 40 কদম হাঁটতে হবে, এটা নোংরামি। খক খক করে কাশতে হবে, এটা বেহায়াই। পায়ের উপরে পা উঠাতে হবে, এটা নোংরামি। আচ্ছা আপনি না হয় করলেন, আপনার বউ? ধর্ম কি পাগল হয়ে গেছে? আপনি আমার কথায় কষ্ট নিয়েন না, শরীর তো এরকম নয়। যে আপনাকে বলেছে সে আপনাকে বিপদে ফেলেছে। পেশাব পায়খানা শেষ হয়ে গেছে, পানি খরচ করে পবিত্রতা অর্জন করে নেন, হাত মাজে নেন। আপনার এরপরে যদি পেশাব চলে আসে কোনো সমস্যা নেই। অজু যখন করবেন, অজু শেষে একটু হাতে পানি নিয়ে লজ্জাস্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এইদিকে দেখেন, এই চলে। অজু শেষে তুমি হাতে পানি নিয়ে লজ্জাস্থান সামনাসামনি ছিটিয়ে দিবা, বাস পবিত্র হয়ে গেছে। আর তুমি যে মনে করছো 40 কদম, 3 ঘন্টা পরে তুমি যদি ঢেল টিস্যু পেপার ফেলো তবু মনে হবে যে পেশাব আসলো। তুমি বেকায়দায় পড়েছো, ধর্মকে তুমি বিপাকে ফেলেছো। ধর্ম বিপাকে পড়েনি, তুমি বিপদে পড়েছো। তুমি আর কোনোদিন পবিত্র হতে পারবা না। সহজ পথ অবলম্বন করো, পানি দিয়ে পবিত্রতা অর্জন করো, বাস কাহিনী শেষ। যদি পেশাব মনে হয়, পানি অজু শেষে পানি ছিটিয়ে দেবো, পবিত্র হয়ে যাব। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কত সহজ পথ। আল্লাহু আকবার বলে সলাত কবজির উপরে রাখেন,
তারপর বুকের উপরে রাখেন হাদিস 3টি সহি, 4টি সহি নাভির নিচে রাখেন 3টি জয়ীফ হাদিস। কিভাবে আমল করবেন সেটা আপনার ব্যাপার। এবার বুকে হাত বেঁধে আপনি বলুন, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাবুল আবিজ মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে করো, পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে করেছো, আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ তুমি আমার পাপকে বরফ দিয়ে ধুয়ে দাও, তুমি আমার পাপকে তুষার দিয়ে ধুয়ে দাও। এই কথা বলার পর আপনি বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে বাঁচতে চাচ্ছি আল্লাহর নিকটে, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানের রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিকে ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাবে যাদের প্রতি দয়া করেছো, যাদের ভালোবেসেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ওদের পথ দেখায়ও না যাদের প্রতি তুমি রাগ করেছো, যারা পথ ভ্রান্ত পথে গেছে তাদের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেটা তুমি কবুল কর। জগতে সবচেয়ে দামি দোয়া, দুয়ার জগতে সূরা ফাতিহার চেয়ে দামি দোয়া পৃথিবীতে নেই। পৃথিবীতে বিরল, ব্যতিক্রম, ভিন্ন ধরনের দোয়া হচ্ছে সূরা ফাতিহা। দোয়া করলে আগে প্রশংসা করতে হয়, তাহলে দোয়া কবুল হয়। তাই তো একটা লোক আল্লাহ রাসূলের সামনে দোয়া করলো এভাবে বলে, কি বলে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি একক, তুমি নিরপেক্ষ মুকাফিকিন। লাম ইয়ালিদ, তুমি কাউকে জন্ম দেওনি। লাম ইউলাদ, তুমি কারো থেকে জন্ম নেওনি। লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তোমার সমকক্ষ কেউ নেই। এইটা বলে যখন লোকটা দোয়া করলো, তখন আল্লাহ রাসূল বলছেন দা বে ইসমিল আজম। লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এই ইসমে আজম দিয়ে দোয়া করলে যা বলে সেটা দিয়ে দেওয়া হয়, যা চাই সেটা মেনে নেওয়া হয়, যা চাই সেটা দিয়ে দেওয়া হয়, যে কথা বলে সেটা মেনে নেওয়া হয়। ইসমে আজম দিয়ে দোয়া করলে যা চাই তা দিয়ে দেওয়া হয়, যেটা বলা হয় সেটা মেনে নেওয়া হয়। কেন? এখানে আল্লাহর প্রশংসা আছে। প্রশংসা হলে খুব খুশি, আলহামদুলিল্লাহ খুব খুশি, খালি প্রশংসা প্রিয়, প্রশংসা করেন খুব খুশি। আফজালুল যিকরে, আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে দামি দোয়া হলো আলহামদুলিল্লাহ। দেখেছেন সবচেয়ে দামি দোয়া কি? আলহামদুলিল্লাহ। কেন এত দামি? ওর প্রশংসা হয়ে জন্য। সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। কেন? ওখানে সূরা ইখলাসে হজের কথা নেই, সূরা ইখলাসে সালাতের কথা নেই, সূরা ইখলাসে চুরির বিধান নেই, সূরা ইখলাসে অন্য কোনো বিধান নেই। কুল আল্লাহু আহাদ এই সূরাতে শুধুমাত্র আল্লাহর একাত্মতা বর্ণনা করা হয়েছে, ওতে উনি খুশি। তাই খুশি হয়ে কি ঘোষণা করে দিয়েছেন? পৃথিবীর মানুষ, তোমরা যদি সূরা ইখলাস পড়ো তাহলে 3 বার পড়ো, তাহলে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। আয়াতুল কুরসি কেন? আয়াতুল কুরসিতে আল্লাহর ক্ষমতা বলা আছে, সেই জন্য ক্ষমতা বললে খুব খুশি হয়ে যায়। তাই তো আমি শুরু করলাম, সমস্ত প্রশংসা তোমার। আর রহমান রাহিম, পরম দাতা দয়ালু তুমি। মালিকে ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি। এখনো নিজের জন্য কিছু বলিনি। ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও, সরল পথ দেখাও। ওরা বলে এই পথে আসো, ওরা বলে এই পথে আসো, ওরা বলে দেওয়ানবাগি করো, ওরা বলে ফুরফুরা শরীফ, ওরা বলে আরো কিছু, ওরা বলে 8 রসি, ওরা বলে মাঝ ভান্ডারে। আমি কোন পথে যাই?
তুমি আমাকে সোজা পথ দেখাও। তুমি আমার একটা কথা শোনো, সমস্ত প্রশংসা তোমার, পরমদাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছো, ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত হয়েছে। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে কথাটা বললাম, তুমি কথাটা মেনে নাও। এই জন্য একাই থাকলেও সূরা ফাতিহা পড়তে হবে, জামাতে থাকলেও সূরা ফাতিহা পড়তে হবে, জোরে কেরাত হলেও সূরা ফাতিহা পড়তে হবে, আস্তে কেরাত হলেও সূরা ফাতিহা পড়তে হবে। আপনাকে আমি আদেশ করিনি, বললাম মাত্র। পালন করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। পরকাল ঠেকে যে এটা আমি চাইনি। আমার জীবনে কোনো দিন আমি কোনো মাঝহাবকে নিয়ে আলোচনা করিনি। যখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে মাঝহাব মানা কেমন, তখন আমি বলেছি বিচারের মাঠে যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আল্লাহ বলেন যে আবু হানিফা তুমি কি কাউকে তোমাকে মানতে বলেছিলে, তখন যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, আমি কাউকে মানতে বলিনি, তাহলে আপনার কি হবে? আমি উত্তর এইটা দিয়েছি, আপনি আপনারটা করেন, আপনাকে আমি নিষেধ করিনি। মাগুরা বাড়ি আপনি তো করবেন, এটাই স্বাভাবিক। আপনাকে আমি উপেক্ষাও করিনি, আপনাকে আমি অপমানও করিনি, আপনারটা আমি নিন্দাও করিনি। আমি বললাম যে দুয়ার জগতে সবচেয়ে দামি দোয়া কি? সূরা ফাতিহা। বিরল দোয়া হলো সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালুর নামে আরম্ভ করছি। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহু একক, আল্লাহুস সামাদ, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার বলে হাতটা খুলে দিবেন, ওই পর্যন্ত উঠাবেন। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারিমি, দাইলামি, দারিকুতনি, ইবনে হিব্বান, সুবিনা, আওয়ানা, মুসনাদ, হাকিম, মুসনাদ, বাজ্জার, মুসনাদ আহমদ, যত হাদিস গ্রন্থ আছে প্রায় 400 জন সাহাবী থেকে এই হাদিস আছে। আপনি উঠাবেন না উঠাবেন তার আপনার ব্যাপার। এইভাবে উঠিয়ে আল্লাহু আকবার বলে হাতটা উঠিয়ে ছেড়ে দিয়ে রুকুতে যাবেন। আমার দিকে চেয়ে থাকেন। রুকুতে যাবেন তখন পিঠটা একবার লম্বা হয়ে থাকবে, লম্বা হয়ে থাকবে, মাথা উঁচুও হবে না নিচুও হবে না, পিঠের হাতটা সোজা হয়ে থাকবে, মধ্যেখানে এরকম বাঁকা হবে না, আর আঙ্গুলগুলো খুলে খুলে হাঁটুকে চেপে ধরে থাকবেন। এইরকম মাথা করবেন না উপর দিকে, মাথা একটু নিচু করবেন না। পিঠের ওপরে গিলাস রাখলে যেন গিলাস থেকে যায়, এভাবে সোজা করে রাখবেন পিঠটাকে। আর কোমর থেকে সামনের জন্য হাতের উপরে থাকবে। আপনি বলবেন সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, যতবার ইচ্ছা আপনি বলুন। সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, তুমি পাক, তুমি পবিত্র, তুমি ফেরেশতার প্রতিপালক, তুমি জিবরাইলের প্রতিপালক। আপনি বলতে পারেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো। আপনি বলতে পারেন সুবহানাজিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমাত। যতবার ইচ্ছা আপনি বলতে থাকেন, যতবার ইচ্ছে। আপনি যখন ইমাম আছেন তখন বেশিক্ষণ থাকবেন না, আর যখন আপনি একাই পড়ছেন তখন সূরা বাকারা পড়ার সমান থাকেন, আপনার ব্যাপার। এবার আপনি বলতে বলতে এবার উঠে আসেন সামি আল্লাহু লিমান হামিদা, একবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন, সোজা হয়ে হাতে পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিবেন, দিয়ে বলতে থাকবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমার প্রতিপালকের প্রশংসা, খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, মিলা সামাওয়াতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলা লার্জ, জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে সেই পরিমাণ প্রশংসা, মিলামা শাইতা মিন শাইইন বাদ। এরপরে তুমি যত চাও তত তোমার প্রশংসা, তুমি যে কত চাও তা তো জানি না, যত চাও তত। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার পরে এবার আপনি সিজদায় চলেন, এক খেয়ালে একবারে পাথরের মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন। চট করে আপনি সিজদায় যাবেন না, গেলে সালাত হবে না। এবার সিজদায় চলেন। উমির তানাজ্জুদ আলা সাবাতে আযাম, আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে আদেশ করা হয়েছে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7, এই 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। এতদিন যেভাবে কপাল রাখছিলেন, আজ থেকে তার চেয়ে অন্তত 10 আঙ্গুল আগিয়ে রাখবেন, যাতে করে পিঠের হাড়টা কি হয়,
একবারে সোজা হয়ে থাকে, আর পা দুটি জমা করে রাখবেন। ওই যে হুজুর বলেছে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল নড়ানো যাবে না, নড়ানো যাবে, কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমি রাতে দেখি বিছানা আল্লাহ রাসূল নেই, কোথায় 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 নেই। ফালতামাসতাহু, খুঁজে দেখলাম। ফাওয়াকাত ইয়াদি আলা বাতনে কাদামাইহে, আমার হাতটা গিয়ে রাসূলের দুই পায়ের পেটের উপরে পড়েছে। দেখি পা দুটি খাড়ো হয়ে আছে, আমার হাতটা রাসূলের দুই পায়ের পেটের উপরে পড়েছে। পায়ের পেট হলো এইটা, হাঁটার সময় যেটা মাটিতে লাগে না, বুঝা গেল না মনে হয়? আমার হাতটা, একটা হাত রাসূলের দুই পায়ের পেটের উপরে পড়েছে। এবার বলেন তো, পা দু যদি এরকম ফাঁকা হয়ে থাকে, তাহলে একখানা হাত কি দুই পায়ের পেটের উপরে যাবে? দেখি তিনি বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিকা ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিকা ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। এই দোয়া পড়ছেন, আপনি এই দোয়া পড়তে পারেন। নইলে আপনি পড়তে পারেন আল্লাহুম্মা আগফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু আল্লাহু আখিরাহু লানাতু ওয়াসিররা। হে আল্লাহ, তুমি আমার আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি তুমি সব ক্ষমা করে দাও। যতবার ইচ্ছা বলবেন। নইলে আপনি বলতে পারেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ। নইলে আপনি বলতে পারেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। নইলে আপনি বলতে পারেন সুবহান রাব্বিয়াল আলা। একটু এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে আছো নাকি? রেডি হও, জরুরি কথা আছে। সিজদার সময় আপনার বুক উরু থেকে পৃথক হয়ে থাকবে, হাত দুটি কানের পাশে থাকবে, কোনোয় দুটি এভাবে উঠিয়ে রাখবেন। আল্লাহর নবী মহিলাদের জন্য ভিন্ন সালাতের কথা বলেননি। মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, আমার অনুমান শতকরা ৯৫ জন মহিলা সিজদা করার সময়তে হাতি যেমন মাটির উপরে পড়ে যায়, তেমনি একবারে পড়ে গিয়ে এইভাবে আঁটো সাঁটো হয়ে সিজদা করে। এই সিজদার প্রমাণ আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দিতে পারবো না। এটাই সহিহ হাদিস। পুরুষ যেভাবে সিজদা করে মহিলাকে ওইভাবে সিজদা করতে হবে, যাতে করে বুকের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে। হাদিস সহিহ। আল্লাহ রাসূল বলছেন ছাগলের বাচ্চা যেন বুকের নিচ দিয়ে পার হয়ে যেতে পারে। চাঁপায় নবাবগঞ্জ রাজশাহীতে মহিলা বৈঠকে মহিলা বলছে, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালির মধ্যে জমা রাখিও বুবু, ফাঁকা রাখিও না। নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালি জমা করিও, ফাঁকা করিও না। যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু যখন সিজদায় যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমন একবার মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। বুককে উরু থেকে পৃথক করিও না। বুককে যদি উরু থেকে পৃথক করো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। ব্লাউজ পরে আছে, শাড়ি গায়ে দিয়ে আছে, ঘরে পড়ছে, চাদর গায়ে আছে, কোথায় পর্দার ব্যাঘাত ঘটলো বলেন তো? এইভাবে মহিলা বৈঠকের বক্তব্য আপনাকে শোনালাম। এইভাবে জানি না আপনার কি হবে, আপনার স্ত্রীর কি হবে, আপনার বৌমার কি হবে। আপনার এবং আপনার স্ত্রীর সলাতের মধ্যে কোনো পার্থক্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 30 বছরের তদন্ত আমি কোনোদিন বের করতে পারিনি। যে দু একটা হাদিস আছে যে বুক সে উরুর সাথে লাগিয়ে এইভাবে সিধে করতে হবে, ওগুলো সব জাল, মানুষের বানানো। প্রায় 3 লক্ষ জাল জৈফাদ এসেছে, তার মধ্যে এটা একটা। তার মধ্যে উজু করার সময় ঘাড় মাসা করা একটা হলো জাল হাদিস, মানুষের বানানো। সালাম ফেরার পরে মাথায় হাত দিতে হবে, এটার কোনো হাদিস নেই, দুনিয়াতে এমনিতেই চলছে। যেমন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা জাল হাদিসও নয়, এমনিতেই চলছে। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামি ওয়া তুবু ইলাইহি, এটা কোনো হাদিসই নয়, এমনিতে চলছে। ধর্মতে চালু হয়ে গেছে, চলছে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আপনি সিজদা থেকে উঠে বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এরপর আপনি আবার সিজদা দেন।
সিজদা থেকে উঠে আপনি আত্তাহিয়াতুর বৈঠকে বসেন, বা আরেক রাত এভাবে পড়ে যদি আত্তাহিয়াতুর বৈঠক হয়, তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন আর ডান পা খাড়ো করে রাখবেন। আর যদি সালামের বৈঠক হয় একটু, তাহলে সালামের বৈঠক হলে এই বাম পাকে ডান দিক দিয়ে বের করে দিবেন, আর নিতম্ব পিছনকে মাটির উপরে রাখবেন। নিতম্ব পিছনকে মাটির উপরে রেখে দিয়ে বাম পাকে ডান দিকে বের করে দিয়ে নিতম্ব মাটির উপরে রেখে দিয়ে বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটুর উপরে রাখুন, আর ডান হাতের আঙ্গুল এই কনিষ্ঠ আঙ্গুল সহ দুটা জমা করেন তো দেখি। এই ছেলে এই করো দেখি। তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেট রাখেন। যারা আপনারা দিনী বোন দেখতে পাচ্ছেন না, তারা একটু দেখেন। ওই কনিষ্ঠ আঙ্গুল কুঁড়ে আঙ্গুল সহ তারপরেরটা দুইটা জমা করেন। তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখেন, গোলাকার করেন। এবার হাঁটুর উপরে রেখে দেন, অবিরাম নড়বে। ইল্লাল্লাহর সমাতে একবার আঙ্গুল উঠাতে হবে, এর প্রমাণে ভুয়া হাদিসও দুনিয়াতে নেই। এটা এমনিতে চলছে। উঠানো মানে তাকে আঘাত করা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইনা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনার উপরে শান্তি হোক, আমাদের উপরে শান্তি হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, তার বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করেছো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহল পরিবার, তার বংশধরের প্রতি বরকত নাজিল করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার আহল পরিবারের প্রতি বরকত নাজিল করেছো। তুমি হচ্ছ প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি ক্ষমা করো, তুমি দয়া করো। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তাহলে কে করবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, ইহকালের ফিতনা, পরকালের ফিতনা, ইহকালের ফিতনা, পরকালের ফিতনা হতে তোমার কাছে বাঁচতে চাই। আরো দোয়া অন্তত কি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বাপের তো জমি জায়গা বাড়ি ঘর ভোগ করছেন, ভুলেও কোনোদিন এইটা আর আপনার মনে হয় না যে একটু বাপ মায়ের জন্য বলি? শোনেন, সালাম ফিরার পূর্বে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল। অনেক কিছু ভোগ করছেন, কিছু বলতে পারছেন না। আর আপনি ভদ্র ছেলে আপনার বাপের, আপনার ছেলে তো এত ভদ্র নয়, আপনি একটু বলতে পারছেন না, আপনার ছেলে কি করবে আপনি বুঝতে পারেন না। আরও আপনাকে বলেছি, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ যেন আমি এই দোয়াটা না ভুলি, এই জন্য তোমার কাছে 2 রাকাত সালাত আদায় করে প্রার্থনা করছি, আমি যেন প্রত্যেক সালাতে সালাম ফিরার পূর্বে বলতে পারি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আরও দোয়া, আরও দোয়া। এরপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে যা হবে তা জিকির, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সালাম ফিরার পরে হাত তুলবেন না, দেখছেন না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়া শেষ করতে হবে, এর প্রমাণ কিয়ামত পর্যন্ত হবে না। সালাম ফিরার পরেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হাফ মিনিট পরে হাত তুলে দোয়া করার প্রমাণ কোনো দিন হবে না। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরো দোয়া, আরো দোয়া, আয়াতুল কুরসি। ফরজ সালাতের পরে যদি মানুষ আয়াতুল কুরসি পড়ে তাহলে জান্নাতে চলেই গেছে, তো ঢোকেনি কেন? মরেনি এই জন্য। এটা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনি যে সালাম ফিরার পর পরে হাত তুলে দোয়া করলেন, তারপরে সবাই মনে করলো যে এখন তাসবিহ তাহলিল জিকির আজকাল শেষ হয়ে গেছে, তাই উঠে সুন্নাত পড়তে লাগলো। বলেন এইসব জিকিরের কি হবে? ও হুজুর, চাঁপাই নবগঞ্জে একটা গল্প করে গোলেমালে যাবে যায় যতদিন, তখন আর একদিন বলছে একজন যে এমনি করে খাবি কতদিন।
গোলেমালে যাই যতদিন। একটা লোক শিক্ষিত মানুষ, পড়াশোনা জানে না, বলেছে যে আমি শিক্ষিত, দে বেশ কিছু ছেলে মেয়েকে নিয়েছে, নিয়ে খালি বলে দিয়েছে গোলেমালে যাই যতদিন, গোলেমালে যাই যতদিন। একটা ঠিকই মাস্টার পাশ দিয়ে যাচ্ছিল, কিরে ছেলেগুলো কি বলে, তো ছেলেগুলো বলছে গোলেমালে যাই যতদিন, না হ্যাঁ গোলেমালে যাই যতদিন। তখন উনি ছেলেদেরকে বলে দিয়েছে, এই শোনো তোমরা এখন বলবে এমনি করে খাবি কতদিন, এমনি করে খাবি কতদিন, সালাম ফিরার পরে এভাবে হাত তুলে দোয়া করে এমনি করে খাবেন কতদিন, এটা পদ্ধতি নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বলে গেলাম এই কথার গায়ে দাগ লাগানো যাবে না কিয়ামত পর্যন্ত, যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের কষ্ট না দিয়ে আলোচনার শেষে এসে বলছি যে জরুরি কথা, আমার মনে বড় স্বাদ এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই হচ্ছে আপনার 6 মাইল বরিশাল, 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। আলহামদুলিল্লাহ আজকে বরিশালের জমি জায়গা রেস্টি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি দেখতে পাবেন জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, বরিশাল শহরের পাশেই। এমনি জামিয়া সালাফিয়া দিনাজপুর, জামিয়া সালাফিয়া ফরিদপুর হোক, এটা আমি চাচ্ছি। বৃহত্তর ফরিদপুরে জামিয়া সালাফিয়া রেডি হোক, যাতে করে এই 4-5টা জেলা ছেলেরা, 4-5টা জেলার লোকেরা ছেলে মেয়েকে সেখানে দিবে। আমার মনে বড় স্বাদ এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ, যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। প্রায় 3,500 ছেলে মেয়ে পড়াশোনা করে, ভিন্ন ভিন্ন জায়গায় তারা থাকে আবাসিক। প্রায় 18 লক্ষ টাকা বেতন লাগে মাসে। জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে একটা পত্রিকা বের হয়, মাসিক আল ইতেসাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে। এই ছেলে, এই আমি তো কথা শেষ করতে যাচ্ছি, তুমি উঠে গিয়ে আমাকে কি দেখাচ্ছ? তোমার অপেক্ষা করার কয় মিনিট হতে পারে? দোয়া পড়ার সময় তোমার কাছে হয় না কেন? ধৈর্য ধারণ করো। আর আব্দুল্লাহর ওই বইটা রিজিক, রিজিকের আলোচনা ব্যতিক্রম, কিভাবে কিভাবে রুজি কমে, কিভাবে কিভাবে রুজি বাড়ে, এইটা আব্দুল্লাহ বইয়ের রিজিকটা দেখবেন। আর ওর একটা খুব গুরুত্বপূর্ণ বই আছে মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি। অন্যান্য বই আছে আদর্শ পরিবার, আরও বই আছে আপনার ওই হাত তুলে দোয়া, 42টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার, 16টা স্থান আছে হাত তুলে দোয়া করার। বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা, 20 টাকা মূল্য আপনার কাছে বড় কথা নয়। আপনাদেরকে এজেন্ট হতে হবে বা নিজে নিজে এই পত্রিকা নিতে হবে। আমার জীবনে সবচেয়ে যেটা বড় সাধনা, সেটা হলো মাসিক আল ইতেসাম পত্রিকার সাধনা। আমার জীবনে যেটা সবচেয়ে বড় সাধনা, সেটা হলো মাসিক আল ইতেসাম পত্রিকার সাধনা। আর আব্দুল্লাহর জীবনে যেটা সবচেয়ে বড় সাধনা, সেটা হলো আপনার মিন্নাতুল বারি, বুখারীর ব্যাখ্যা। আমার জীবনে আর একটা আছে তাওজিহুল কোরআন তাফসির, ব্যতিক্রম তাফসির। অতএব রিজিক আর এই মিন্নাতুল বারি আর আদর্শ পরিবার আর আল ইতেসাম পত্রিকা, বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর মহিলাদের জন্য একটা বই আছে, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, আমরা কেন সমাজে নির্যাতিত, তার প্রতিকার কি হতে পারে। সকল দিনই ভাই বোনকে আমাদের আলোচনা মেনে চলার অনুরোধ রেখে আমরা মহিলাদেরকে পর্দায় থাকার জন্য অনুরোধ জানিয়েছি, স্বামীকে মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছি, আমার ভাইদেরকে